নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ মেটে আলু বা মাটি আলুর তরকারির রেসিপি। খেতে লাগে খুবই ভালো, লুচি, পরোটা, রুটি, ইভেন ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে 7-8টা মেটে আলু আমি নিয়ে নিয়েছি ছোট ছোট। আলুর গায়ে প্রচণ্ড ধুলো ময়লা লেগে থাকে, আগে ধুয়ে নেওয়ার পরে একটু মোটা মোটা করে এর খোসাগুলোকে তুলে দেবো। মেটে আলুর খোসা কিন্তু একটু মোটা হয়, তো খোসাগুলোকে তুলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে যেভাবে আমরা আলুর দম করি সেই রকমভাবে আলুর টুকরোগুলোকে কেটে প্রথমে রেডি করে নিয়েছি। এবারে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হতেই তার মধ্যে খানিকটা আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে তেলের সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা মেটে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। মেটে আলু অনেক জায়গায় খাম আলু নামেও পরিচিত। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এমনি যে আলু আমরা ডেলি বেসিসে ইউজ করি তার থেকে কিন্তু এই আলুর স্বাদটা একটু অন্যরকম হয়, একটু বেশিই ভালো হয়। আর ঠিকমতো করে রান্না করতে পারলে কিন্তু খুবই খেতে ভালো হয়। তো আলুগুলোকে তেলের সাথে নাড়াচাড়া করে আমি প্রথমে ঢেকে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 6-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। আর মধ্যে একবার দুবার নাড়িয়ে দিতে হবে। তো টোটাল 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা দেখুন, খুন্তির মাথাটা দিয়ে চাপ দিলে আলু কিন্তু বেশ ভালো মতো কেটে যাচ্ছে। এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর 1 চামচ মতো তেল আমি এতে দিয়েছি, কারণ আলু ভাজার পর তেলটা অনেকটা কমে গেছিলো। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ফোড়নটা থেকে যখন মিষ্টি একটা গন্ধ আসা শুরু হবে ফোড়ন ভাজার, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। প্রায় 2টো মাঝারি মাপের টমেটো আমি এখানে একটু কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে সেই জন্য টমেটোটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা একদম গলে যাবে এবং টমেটোর থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে। আর যে তেলের মধ্যে টমেটোটা দেওয়া হয়েছে তেলটা পাশ দিয়ে অল্প অল্প দেখা যেতে শুরু হবে। ঠিক এই রকম পর্যায়ে এসে টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আদা। আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করছি। 8 চামচ মতো আদার গুঁড়ো দিয়েছি। দিচ্ছি 1.5 চামচ মতো জিরে পাউডার। 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে পাউডার। আর দেব বেশ 8 চামচ পরিমাণে হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে রান্নাটায় সুন্দর একটা রং আসবে। ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাইলে অবশ্যই দিতে পারেন। তবে সব কটা মশলাকে আগে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি মশলা ভাজার সময় অল্প একটু জল ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি জলটা ব্যবহার করিনি, কারণ টমেটো মধ্যেই যে জলটা ছিল সেই জলেই কিন্তু এই মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যাবে। এবার মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। মশলা ভাজার ওপরে কিন্তু রান্নার স্বাদ অনেকটা ডিপেন্ড করে। তো মশলা ভাজার সময় একটু ধৈর্য রেখে মশলাটাকে ভাজতে হবে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে ভাজার পরে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক এই সময়ের মধ্যে আমি 1.5 চামচ মতো বেসন অ্যাড করছি। বেসন অ্যাড করার জন্য যে গ্রেভিটা তৈরি হবে তার টেক্সচারটা খুব ঠিক আসবে, খুব রিচ একটা টেক্সচার আসবে। তবে বেসনটাকে অবশ্যই ভালো করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। কম উপকরণ দিয়ে কম মশলা দিয়ে যদি কোনো ঘন গ্রেভিওয়ালা সবজি বানাতে চান তো সেক্ষেত্রে এই ট্রিকটা ব্যবহার করতে পারেন। অল্প একটু বেসন মশলা কষার সময় ভালো করে ভেজে নেবেন, দেখবেন গ্রেভি খুব সুন্দর ঘন হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালো আসবে। তো মশলা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে খানিকটা গরম জল আমি এর মধ্যে দিচ্ছি। প্রথমে আমি 1 গ্লাস মতো জল দিয়েছিলাম, পরে মনে হলো জলটা কম, তাই আরও হাফ গ্লাস মতো জল আমি এখানে দিয়েছি, টোটাল 1.5 গ্লাস। এবার জলটা একটু এই কারণে বেশি দিলাম কারণ আলু কিন্তু অনেকটা ঝোল শুষে নেবে, তো সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। এবার 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফোটানোর পর দেখুন অনেকটা ঘন হয়ে এসছে গ্রেভিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী আর অল্প কয়েকদানা চিনি এখানে ব্যবহার করছি, কারণ চিনিটা দিলে না স্বাদটা ভীষণ ভালো ব্যালেন্স হয় নিরামিষ রান্নায়। যেহেতু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তো অবশ্যই কয়েকদানা চিনি ফেলে দেবেন। মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট। 7-8 মিনিটের মধ্যে কিন্তু ঝোল গাঢ় হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, কারণ ঘি গরম মশলা ছাড়া কিন্তু এই আলুর তরকারির রেসিপিটা সম্পূর্ণ অসম্পূর্ণ। ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। গরম গরম মেটে আলু বা মাটি আলু বা খাম আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দ হয়ে থাকলে রেসিপিটা বন্ধু হয়ে পাশে থাকবেন, ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।